আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দের। এটা বানানো যতটা সোজা, এটা খেতে ঠিক ততটাই ভালো। আর এটা বানানোর এই সহজ পদ্ধতিটা জেনে গেলে আপনিও আর বাইরে থেকে অর্ডার করে খাবেন না। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে কেটে নেব। আমি লম্বা লম্বা করে কাটছি। আলুগুলোকে কাটতে হবে ঠিক আঙুলের মতো মোটা করে। এবারে প্রত্যেকটা আলু একইভাবে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নিয়ে এবার আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর সেই জলটা ফেলে দিয়ে আবারও পরিষ্কার জল দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা। এতে আলুর ভেতরে যত স্টার্চ থাকবে সেই স্টার্চগুলো সমস্ত বেরিয়ে যাবে। আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বানাচ্ছি সকলের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই বা ফিঙ্গার চিপস। ফিরে এলাম আধ ঘন্টা পরে। সমস্ত জলটা ফেলে দিয়ে এবার আলুগুলোকে সিদ্ধ করতে দেবো। একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আলুগুলো খুব বেশি নরম করে বয়েল করার কোনো দরকার নেই। 5-7 মিনিট পরে একবার চেক করে দেখে নিতে হবে যে আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখুন, ছুরিটা আলুর মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু আলুগুলো গলে যায়নি, অর্থাৎ আলুগুলো একদম তৈরি। এবার আলুগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবারে একটা বড় থালার মধ্যে আলুগুলোকে ছড়িয়ে দেবো, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আলুগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। মিক্সিং বোলের মধ্যে আলুগুলোকে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে যে কটা আলু নিয়েছি তাতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার প্রয়োজন হয়েছে, কিন্তু আপনি আলুর পরিমাণ কমালে বা বাড়ালে তার সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। বেসিক্যালি পারপাস হলো আলুগুলোর ওপরে কর্নফ্লাওয়ারটাকে কোট করতে হবে। এই স্টেপগুলো একে একে দেখাচ্ছি, সেই প্রত্যেকটা স্টেপ যদি আপনি নিজে ঠিকভাবে ফলো করেন তাহলে দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একদম দোকানের মতোই খেতে হবে। কর্নফ্লাওয়ারে কোট করা এই সিদ্ধ আলুর টুকরোগুলো এই অবস্থায় আপনি একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে মাসখানেক এটাকে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। যখন ইচ্ছা হবে তখনই বার করে ডাইরেক্ট এটাকে গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। এবারে গরম তেলে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আচ্ছা, একটা ছোট্ট টিপস, আলুগুলোকে কর্নফ্লাওয়ারে কোট করার সময় হাত দিয়ে বা চামচ দিয়ে ঘাটাঘাটি করবেন না, তাহলে আলুর টুকরোগুলো ভেঙে যাবে। সেই জন্য আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক সেইভাবে বাটির মধ্যে একটু নাড়াচাড়া করলেই দেখবেন কর্নফ্লাওয়ারগুলো আলুর গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। আলুগুলোকে আমি ব্যাচ বাই ব্যাচ আলাদা আলাদা করে ভাজছি, একসাথে তেলে দিয়ে ভাজছি না। আলুগুলো তেলে দেওয়ার পর অপেক্ষা করব কয়েক সেকেন্ড, তারপরে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলোতে যখন হালকা বাদামি রং ধরা শুরু হবে তখন এগুলোকে তুলে নেব। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আলুগুলো কতটা মচমচে হয়েছে। বাকি আলুগুলো আমি ব্যাচ বাই ব্যাচ ভেজে নিচ্ছি। আমার দেওয়া রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আবারও 5 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে আবার তেলের মধ্যে এটাকে ভাজতে দেবো। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু দুবার ফ্রাই করা হয়, তাহলেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি হবে বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে সফট অ্যান্ড জুসি। সেকেন্ড টাইম আলুগুলো ভাজার সময় আমি সমস্ত আলুগুলো একসাথে দিয়ে ভাজছি। এই সময় আলাদা আলাদা দেওয়ার কোনো দরকার নেই। এবারে আলুগুলোকে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আলুতে সোনালি রং ধরলে আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। সেকেন্ড টাইম আলুগুলো ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, তা না হলে কিন্তু আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন এগুলো কতটা পারফেক্ট দেখতে লাগছে। এবার এগুলোকে নিয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে। আমি একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। শুরু থেকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে পুরো প্রসেসটা তৈরি করার সময় কিন্তু আমি কোথাও নুনের ব্যবহার করিনি। ফ্রেঞ্চ ফ্রাইতে এমনিতে নুন দিয়ে ভাজা হয় না, ওপর থেকে একটা টেস্টিং সল্ট ছড়ানো হয়। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ লঙ্কার গুঁড়ো, সাদা নুন, গোলমরিচের গুঁড়ো আর তার সাথে 1/2 কাপ চিনির গুঁড়ো দিয়ে সব একসাথে মিশিয়ে এবারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই টেস্টিং সল্টটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো করে কোট করে নেব। এই টেস্টিং সল্টটা কিন্তু গেম চেঞ্জার। এটা দিলে পরেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা দারুণ হয়ে যায়। ফ্রেঞ্চ ফ্রাইগুলো সার্ভ করুন যে কোনো ডিপিং সসের সাথে। আমি একটা টমেটো কেচাপের সাথে সার্ভ করেছিলাম। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।